হে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রেহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদের আনন্দ ও ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকের এই দিনে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে জানাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা। দেশের নিরাপত্তা রক্ষায়, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন, পূজা সহ সকল উৎসবেই আমরা আছি আপনাদের সাথে। দেশের প্রতি গভীর ভালোবাসা, আত্মত্যাগ ও অঙ্গীকারের গৌরবময় অনুপ্রেরণার এই গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে যাওয়া এই বাহিনী 1948 সালে 12 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই ভাষা আন্দোলন, মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে চলেছে বাংলাদেশের সর্ববৃহৎ বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 60 লক্ষ সদস্যের বিশাল পরিবার আমাদের এই বাহিনী। আর এই বাহিনীর পক্ষ থেকে ঈদ আয়োজনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি উপপরিচালক নাজমুস সালেহিন নূর এবং আমি উপপরিচালক কাউসার জাহান। অনুষ্ঠানের শুরুতেই বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাওবিল থেকে হিরন পয়েন্ট, সারা দেশব্যাপী বিস্তৃত বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লক্ষ লক্ষ সদস্য সহ সমগ্র দেশবাসীকে জানাই ঈদ মোবারক। ঈদের এই আনন্দমুখর দিনে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ক্যাম্প সহ সারা দেশব্যাপী মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্য এবং দেশের সকল কেপিআই সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য সহ স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত উপজেলা আনসার কোম্পানি ও ভিডিপি সদস্যদের জানাই ঈদের বিশেষ বিশেষ শুভেচ্ছা। সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের জন্য এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণে 7 লক্ষাধিক আনসার ভিডিপি সদস্য যে ভূমিকা, ঐতিহাসিক সাফল্যজনক ভূমিকা রেখেছে তা এই বাহিনীর সকল সদস্যকে করেছে গর্বিত। এছাড়াও নির্বাচন পরবর্তী ভাতা বিতরণে দ্রুততর সুষ্ঠু ব্যবস্থাপনায় এই বাহিনীর প্রতিটি সদস্যকে করেছে আরও বেশি আস্থাশীল এবং এই বাহিনীর প্রতিটি পরিবারকে করেছে আনন্দমুখর। আমি বাহিনীর প্রতিটি সদস্যকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা
এবং প্রত্যেকের নিরাপদ এবং আনন্দমুখর ঈদ কামনা করছি। সকলকে ঈদ মোবারক। মহাপরিচালক মহোদয়ের এই শুভেচ্ছা সকলের মাঝে ছড়িয়ে দিক অনাবিল আনন্দ ও শান্তির বার্তা। ঈদের এই উৎসব আরও বেশি আনন্দঘন হয় যখন আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছে থাকে। দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কারণে অনেক সময় আমাদের ভালোবাসার মানুষের পাশে থাকা হয় না, তাই বলে কি ভালোবাসা থেমে থাকে? ভালোবাসা থাকে মানুষের হৃদয়ে, ভালোবাসা থাকে মানুষের অনুভূতিতে। চলুন শুনে আসি সখী ভাবনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোছনা কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়,
সে কি কেবলি যাতনাময়। সমগ্র বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে 90,000 সাধারণ আনসারগণ দিনরাত পরিশ্রম করে বাংলাদেশের জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় তারা বদ্ধপরিকর। সাধারণ আনসার সদস্যদের ত্যাগ ও সেবার গল্প নিয়ে চলুন দেখে আসি একটি প্রামাণ্যচিত্র। করলি দিওয়ানা ঘরে থাকতে দিলি না, করলি দিওয়ানা ঘরে থাকতে দিলি না, কোনো কাজেতে আমার মন বসে না, অল্প বয়সে বন্ধু করলি দিওয়ানা বন্ধু রে, অল্প বয়সে। হোসেন ভাই, জি বলেন, এক কাপ চা দেন। কি চা দিব? রং চাই দেন। আচ্ছা। করলি দিওয়ানা ঘরে থাকতে দিলি না, করলি দিওয়ানা ঘরে থাকতে দিলি না, কোনো কাজেতে আমার মন স্যার, সারাদিন হাসপাতালের দিকেই ছিলা, এখন আবার হচ্ছে নাইট ডিউটি। শোনো, আমি বাসার দিকে যাচ্ছি, এদিকটা একটু খেয়াল রাখো। ওসমান ভাই, ও যা খায় বিলটা আমি কাল সকালে দিয়ে দিব। ঠিক আছে। না না স্যার, লাগবে না স্যার। আরে রাখো, মাস শেষে কত টাকা বেতন পাও আর কত টাকা থাকে তা তো জানি। ওসমান ভাই, কালকে দিয়ে দেবো আমি। ঠিক আছে স্যার। চাটা দেন। এই যে দিচ্ছি। হ্যাঁ, এই যে চা। ভাই, শেষ রাতে আর কি কোনো ট্রেন আছে? না, নাই তো। ট্রেন থাকলে তো অবশ্যই জানতাম। তাইলে তাইলে ওটা কে? আব্বা। বাবা, বাবা তুই কই? আমার হাত পাও সর করে ব্যথা করে, ঘুমাইতে পারি না বাবা। আব্বা, আমার তো আজকে নাইট ডিউটি, আমি রাতে আসবো না আজকে। বাবা, আপনি একটা কাজ করেন, আপনার মাথার কাছে একটা ব্যাগ আছে, ওইটার মধ্যে একটা বিস্কুট আর একটা ব্যথার ওষুধ আছে। ওষুধটা খাইয়া দরজাটা লাগাই শুয়ে পড়েন। বাবা, আমি কালকে সকালে আসবো। না বাজান, তুই বাড়িতে আয়, এখনই আয় বাবা, তুই এখনই বাসায় চলে আয় বাবা। আব্বা 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 বাবা, আব্বা, আমি রাখি আব্বা। বাজান, আব্বা, আমি সকালে আসবো না আব্বা, আপনি ঘুমাই পড়েন দরজাটা লাগাই। বাজান শোন। বাসা আব্বা, একলা তো ভয় পায় আর কি। বাপে একা একা বাসায় থাকে, একটা বিয়ে করলেই তো পারো। আয় রোজগার একটু বাড়ুক, তারপরে বিয়ে করবো না। বাবাজি, এখানে কি করেন? হাসপাতালে গেছিলাম, গ্রামে যাবো, ট্রেন চইলা গেছে। তা এখানে কেন বসে আছেন? ওইখানে গিয়ে বসেন। ব্যাগ পড়লা আছে, আমার তো শক্তি সামর্থ্য নাই। ওই কে রে? এত রাতে প্ল্যাটফর্মে কি রে? যা এখান থেকে। বাবাজি, রাইতে কিছু খাইছেন? টাকা পয়সা যা আছে গ্রামে যাবো। হ্যাঁ?
বাবাজি আব্বাই দুটা রুটি আর ভাজি দিছিল, খাইবেন? এভাবেই রাতের পর রাত নিজের পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশ আনসার সেবা করে যাচ্ছে আমার আপনার পরিবারের কাউকে। আমরা কি তা অনুভব করি? অনেক কথা হয় না বলা মুখের ভাষাতে, অনেক কথা বাসা বাঁধে বুকের খাঁচাতে। আর এভাবেই ছোট ছোট কথায় তৈরি হয় কথোপকথন, আর কথোপকথনেই বেঁচে থাকে এক একটি সম্পর্ক। সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে কথোপকথন। চলুন শুনে আসি তেমনি একটি কথোপকথন। তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে, তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি, আপাতত একতলা। হাসছো কেন বলো, হাসছো কেন? একতলা আমার এক বিন্দু পছন্দ নয়। সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্পগুজব হবে, তেমন উঁচু না হলে আবার বাড়েই নাকি। আচ্ছা তাই হবে। চাঁদের গা ছুঁয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি, বাঁকে বাঁকে সোনালি ফ্রেমের বাঁধানো স্বপ্ন দৃশ্য, সিং সমেত মায়া হরিণের মুন্ডু। হাসছো কেন বলো, হাসছো কেন? কাটা হরিণ দেয়ালে ঝুলবে অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে, খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের পেট চিরে ঝর্ণা। আচ্ছা তাই হবে। পাহাড় ছিঁড়ে ঝর্ণা, ঝর্ণার উপরে কাশ্মীরি কার্পেট, সিলিংয়ে রাজস্থানের ঝাড়, ঝলে ঝাঁঝরির মতো উপর করা, জানালার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদ্দির পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে লখনৌ চিকনের কাজ। হাসছো কেন বলো, হাসছো কেন? মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন? এক একদিন পরবে বালুচরি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট, মাথায় বাগান খোপা, খোপায় হীরের প্রজাপতি। আচ্ছা তাই হবে। মেঘ সাজবে জরিপার শাড়িতে, আর তখনই নহবত খানার সানায়ের জয় জয়ন্তী, আর তখনই অরণ্যে রন্ধে রন্ধে বন জানোয়ারের হাক ডাক, খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত, শিকারের জন্য তীর ধনুক দামামা ধন্দুবি। হাসছো কেন বলো, হাসছো কেন? তুমি এমনভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলের ভয়াবহ একটা যুদ্ধ। ভয় লাগছে। অন্য গল্প বলো। তোমাকে আজকে অনেক আনন্দিত লাগছে। তুমি হয়তো আমাকে হাসতে দেখছো কিংবা গাইতে দেখছো, কিন্তু আমার ভেতরের ব্যথা শুধু আমি জানি। হয়তো আমি পাহাড় সম ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এমন অনেকেই আছে যারা বাইরে অনেক আনন্দ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের ভিতরে আছে হয়তো অনেক কষ্ট। চলুন আমরা শুনে আসি এলআরবির একটি জনপ্রিয় গান। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। ফেরারি এই মনটা আমার, মানি না কোনো বাধা, তোমাকে
পাবারই আশায় ফিরে আসে বারে বার। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চিরদুখী, আসলে কেউ সুখী নয়। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর, আমায় চেনেছ নাকি চেনে নীরব শহর, ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ এই আমি উড়েছি মোমের আছে, আমার মাঝে আমি যেন শুধু লুকাই। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না কেউ তো বোঝে না, চিনল না কেউ তো চিনল না, বোঝে না চেনার মতো আমার কি কেউ ব্যথা, চিনল না চেনার মতো কেউ চিনল না এই আমাকে। স্বাধীনতার বিজয় নিশান থেকে গণতন্ত্র রক্ষার লড়াই, আর এই লড়াইয়ে আমাদের অনেক প্রিয় আনসার সদস্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছেন আনসার সদস্য আব্দুল জব্বার। আমরা গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরণ করছি সেসব আনসার সদস্যদের যারা দায়িত্ব পালন করতে গিয়ে চিরবিদায় জানিয়েছেন। আজ আমরা এই মর্মান্তিক দুর্ঘটনাটি তুলে ধরব আপনাদের সামনে। সংসদ নির্বাচন
নির্বাচন ডিউটি করলাম না, বড় হইলো যুদ্ধ করলাম। আরে যুদ্ধ না হলেও কম কিছু না, এত বড় নির্বাচন সুষ্ঠু ও শান্তি মতো শেষ করতে পারছি, এটাই তো বড় কথা। একদম খাঁটি কথা কইছ মিয়া। এইবার মহাপরিচালক মহোদয়ের নির্দেশ ঠিক মতো পালন হয়েছে, আর ওই ব্যালট বক্স নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হয় না। হ্যাঁ, সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন, এইটাই তো আমরা খুশি। এইবার শুনছি নির্বাচন ডিউটির পারিশ্রমিক সময় মতোই দিব। হ্যাঁ ঠিকই শুনছ, সময় মতোই দিব। হ্যালো মা। বাবা আছিস কেমন? হ্যাঁ মা, ভালোই আছি, তুমি কোনো চিন্তা করিও না। এইবার নির্বাচনের পারিশ্রমিক ঠিক সময় পাবো। এইটা তো খুব ভালো খবর। হ্যাঁ, অনলাইনে সব দিয়ে দিব বলছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয় বাপ। আইতেছি মা। মামা আল্লাহ ভরসা বাপ। আচ্ছা মা। রবি উস্তাদ, গাড়ি এরকম করতেছে কেন? কি হয়েছে? কি কইতেছেন? ব্যাখ্যা হয়েছে? হায় আল্লাহ! এই নির্বাচনের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারায় আনসার সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার। আজ আনন্দের দিন, কারণ নির্বাচনে তেমন কোনো সহিংসতা হয়নি। মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী ব্যালট বাঁচাতে দিতে হয়নি জীবন, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাই রেখে যেতে হলো পথে। কিছু মানুষ দেশের দায়িত্ব পালন করতে গিয়ে নীরবে হারিয়ে যায়। সংবাদপত্রের কয়েক লাইনে শেষ হয়ে যায় তাদের গল্প। একজন মায়ের কাছে তার ছেলে কোনো খবর নয়, তার পুরো পৃথিবী, আর দেশের কাছে অমূল্য সম্পদ। দর্শক, কেমন লাগলো আমাদের পরিবেশনাটি? চলুন এবারে আমরা দেখে আসি একটি গান। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো।
এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো, পারে লয়ে যাও আমায়। বাহ, তুমি আবার গানও জানো? গান তো সবাই পারে, সেটা যেমনই হোক না কেন, কিন্তু আমাদের সবাইকে কিন্তু একসময় যেতে হবে একটি নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট সফরে। ঠিক তাই, তবুও মানুষ বেঁচে থাকে আশায়, তবুও মানুষ বেঁচে থাকে ভালোবাসায়। আর তাই এবারে আমরা শুনবো একটি লালন গীতি। আমি অপার হয়ে বসে আছি, হে দয়াময়, পারে লয়ে যাও আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে না
আমার ভজন সাধো চিরদিন কুপথে গমন নাই আমার ভজন সাধো চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহা পারে লয়ে যাও আমায় অগো তিরি না দিলে গতি ওই নামে রবে খ্যাতি অগো তীর না দিলে গতি ওই নামে রবে খ্যাতি ফকির লালো কেবল বেতমা পারে লয়ে যাও আমি আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় পারে যাও সুপ্রিয় দর্শক মণ্ডলী, গান হলো, অভিনয় হলো, এবারে চলুন দেখে আসি একটি নৃত্য। একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে लाल पहाड़ी दसे जा रंगा माटिर दसे जा इतक तुके मानाई छे ना रे एकेबारे मानाई छे ना रे
নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা। পিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। পুরোনো দিনের গানগুলো সবসময় আমাদের মনে দোলা দিয়ে যায়। এমন কিছু গান আছে যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তেমনি পুরনো দিনের কিছু গানকে একত্রিত করে তাদের মনের ভাব প্রকাশ করতে এখন আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া ইয়া, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। ইয়া ইয়া, যত দেখি তোমাকে ভরে এই বুকটা রে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া ইয়া, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। ইয়া ইয়া, যত দেখি তোমাকে ভরে এই বুকটা রে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার। কেউ দেখবে যে ক্ষতি কি তাতে, কেউ জানবে যে জানে জানুক সে। না হয় ঘুম রবে না দুটি আঁখি পাতে, যদি তুমি আমি রই একসাথে। সোনার ময়না ঘরে ধুইয়া, সোনার ময়না ঘরে ধুইয়া, বাইরে তালা লাগাইছে রসিকা মা, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিকা মা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে ধুইয়া, বাইরে তালা লাগাইছে রসিকা মা, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিকা মা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাবাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। বিদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। চাঁদের জোছনা নাও, ফুলের উপমানাও, নাও কোনো পাহাড়ি ঝরনা। আয় না হৃদয়ের আয়না, তুমি সাগর নীলিমা নাও, মেঘের বর্ষা নাও, তুমি শুধু আমারই গয়না। আয়না আমি হৃদয়ের আয়না, হৃদয়ের আয়না। যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো, যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো।
সাজো আর সুন্দর লাগবে গো যদি সাজো আর সুন্দর লাগবে গো তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পাহাড়ের পাদদেশ থেকে প্রত্যন্ত অঞ্চলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত আছে ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ। আপনার ঈদ আমার ঈদকে আনন্দিত করতে তারা বিসর্জন দিচ্ছে নিজেদের আনন্দকে। সমগ্র বাংলাদেশে রয়েছে 47টি আনসার ব্যাটালিয়ন। এই আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ অত্যন্ত সংগ্রামী জীবনযাপন করে থাকে। তাই চলুন দেখে আসি তাদের সেই সংগ্রামী জীবনের জীবনচিত্র। বাংলাদেশের পাহাড়ি জনপথের গভীরে যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় দায়িত্বের পথ। এই দুর্গম পাহাড়ের নীরবে দায়িত্ব পালন করছে বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা আর মানুষের শান্তির জন্য। যখন দেশের অনেক মানুষ পরিবারের সাথে উৎসব আর আনন্দে ব্যস্ত, ঠিক তখনই তারা দাঁড়িয়ে থাকেন পাহাড়ের এই নির্জন পোহরায়। ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় তাদের নতুন দিন। আজ ঈদের সকাল। দেশের বাড়িগুলোতে হয়তো এখন রান্নার ঘ্রাণ, শিশুদের হাসি আর নতুন কাপড়ের আনন্দ। কিন্তু এই পাহাড়ি ক্যাম্পে দায়িত্বই তাদের প্রথম অগ্রাধিকার। পরিবার থেকে অনেক দূরে এই ছোট্ট ক্যাম্পটাই এখন তাদের ঘর, তাদের পরিবার। এই পাহাড়ে প্রতিটি দিনই এক একটি সংগ্রামের গল্প। পানির জন্য নামতে হয় খাড়া পাহাড়ি ঢাল বেয়ে, আর সেই পানি কাঁধে করে আবার উঠতে হয় 100 ফুট ওপরের ক্যাম্পে। এই কঠিন বাস্তবতাই তাদের প্রতিদিনের জীবনের অংশ। ক্যাম্পের রান্নার জন্য জঙ্গল থেকে সংগ্রহ করতে হয় জ্বালানি কাঠ। পাহাড়ের এই জীবন সম্পূর্ণ নির্ভর করে নিজেদের পরিশ্রম আর সতর্কতার উপর। টহলে বের হওয়ার আগে মুখে লাগানো হয় ক্যাম্বোফ্লেস। পাহাড়ের গাছপালা আর ছায়ার সাথে নিজেদের মিশিয়ে নিতে হয়, যাতে শত্রুর চোখে ধরা না পড়ে তাদের উপস্থিতি। পাহাড়ের প্রতিটি পথ, প্রতিটি ঝোপ, প্রতিটি ছায়া সতর্ক চোখে পর্যবেক্ষণ করতে হয়, কারণ এই নীরব পাহাড়েও লুকিয়ে থাকতে পারে অজানা বিপদ। তাই তো যোগাযোগ বজায় রাখা। দুর্গম পাহাড়ে বিচ্ছিন্ন থাকলেও যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয় না। ওয়্যারলেস রেডিওর মাধ্যমেই ক্যাম্প থেকে ক্যাম্পে পৌঁছে যায় তথ্য, সতর্ক বার্তা আর দায়িত্বের খবর। এই যোগাযোগই নিশ্চিত করে প্রতিটি টিম সবসময় একে অপরের পাশে থাকে। ঈদের সময় পরিবারের কথা খুব মনে পড়ে। ছোট্ট ছেলেটা যখন ফোন দিয়ে জিজ্ঞেস করে, আব্বু তুমি কবে বাড়ি আসবা, তখন একটু কষ্ট লাগে, কিন্তু আবার মনে হয় আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে এই দেশের মানুষের ঈদের আনন্দটাই নিরাপদ থাকবে না। এই পাহাড়ে বেঁচে থাকার নিয়ম একটাই, সতর্কতা, ধৈর্য আর দায়িত্বের প্রতি অটল বিশ্বাস। কারো ঈদের আনন্দ নিশ্চিত করতে কিছু মানুষকে ঈদের দিনেও পাহারা দিতে হয় এভাবেই। আমাদের কাজটা হয়তো অনেকে দেখে না, কিন্তু যখন ভাবি
আমাদের এই দায়িত্বের কারণে দেশের মানুষ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারছে, তখন মনে হয় এই ত্যাগটাই আমাদের সবচেয়ে গর্বের। ঈদের আনন্দ থেকে দূরে থেকেও পাহাড়ের এই নীরব প্রহরীরা প্রতিদিন লিখে যান দায়িত্বের গল্প। তাদের সতর্ক চোখ আর অটল সাহসেই নিরাপদ আমাদের দেশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দেশের নিরাপত্তায় নীরব প্রহরী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে সকল ক্ষেত্রে। বাহিনীর এই কর্মযজ্ঞ সকলের দৃষ্টিগোচর না হলেও দৃষ্টিগোচর হয়েছে এক শিশুর। চলুন আপনাদের তা দেখাই। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। বাবা দেখো কি এঁকেছি। কই দেখি তো কি এঁকেছো? আমরা যখন দাদুকে নিয়ে হসপিটালে গেছিলাম তখন এই আঙ্কেলটাকে দেখেছি। বাবা, বাবা একটু ধরেন না ভাই, প্লিজ একটু ধরেন না ভাই, আমার বাবা অনেক অসুস্থ, একটু তাড়াতাড়ি নামান ভাই। 300 টাকা দিয়েন। কিসের 300 টাকা? 1 টাকাও না, ইমার্জেন্সি রোগী, দ্রুত নিয়ে যাও। ভাই একটু নামান ভাই, আমার বাবাকে বাঁচাতে হবে। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। আসো মা। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর আমরা যখন পাসপোর্ট অফিসে গেছিলাম তখন ওই আঙ্কেলটাকে দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আমার জন্য আর এই 2 বাচ্চার জন্য নতুন পাসপোর্ট করতে আসছিলাম। শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে, আলাদা ব্যবস্থা আছে, আসেন। আসেন। থ্যাংক ইউ আঙ্কেল। এয়ারপোর্টে যখন আমার পুতুলটা হারিয়ে গিয়েছিল, তুমি তো দেখেছো ওই আঙ্কেলটাই আমার পুতুলটা খুঁজে এনে দিয়েছে। আমার পুতুলটা পাচ্ছি না, হোয়াইট কালার। হ্যাঁ, কোথায় গেল পুতুলটা? দেখো না তুমি। কোথাও পাচ্ছি না। না, আমি পুতুল ছাড়া যাব না, না যাব না। আচ্ছা মা, আমি তোমাকে আবার একটা পুতুল কিনে দেব। চলো মা, মন খারাপ করে না। এই আঙ্কেলটা কে বাবা? এরা সকলের সাহায্যকারী বাংলাদেশ আনসার। ওরা কাজ করে নীরবে নিভৃতে মানুষের সেবায়। স্যালুট টু দেম মা, স্যালুট টু দেম। সকলের সাহায্যকারী, সকলের বন্ধু, বাংলাদেশ আনসার ও ভিডিপি। লাল সবুজের এই বাংলাদেশে আনসার ভিডিপি যেন রক্তে মিশে। শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় পাশে থাকি দুর্যোগ মোকাবেলায়। ঠিক তেমনি বাংলাদেশ আনসার ও ভিডিপির এই কর্মযজ্ঞ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই সবসময়। আর আনসার ভিডিপির এই কর্মযজ্ঞ নিয়ে এবারে উপভোগ করব একটি গান। আর এই গানের মধ্যে দিয়েই শেষ হয়ে যাচ্ছে আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী কোনো উত্তরণ অনুষ্ঠানে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার বাহিনীর প্রতিটি সদস্যের পাশে থাকুন।
লাল সবুজের এই বাংলাদেশে আনসার ভিডিপি যেন রক্তে মিশে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় পাশে থাকে দুর্যোগ মোকাবেলায়। আনসার ভিডিপি উজাড় করে মানুষের পাশে দাঁড়ায়। আনসার ভিডিপি মানব সেবা, স্বার্থহীন কাজ করে নির্দ্বিধায়। আনসার ভিডিপি মানব সেবা, সামাজিক উন্নয়ন আর নিরাপত্তা। হাসপাতালে মায়ের সেবায় আছি বাবার নিরাপত্তায়, নির্ঘুম রাত থাকি সব সময় গ্রাম কিংবা শহর তলি, পাহাড় সমতলে গলি গলি সড়ক উপস্থিতি পাই না ভয়। আনসার ভিডিপি মানব সেবা, স্বার্থহীন কাজ করে নির্দ্বিধায়। আনসার ভিডিপি মানব সেবা, সামাজিক উন্নয়ন আর নিরাপত্তা। Answer. Answer. আপন জন সব দূরে ঠেলে মায়া মমতা যাই ভুলে, সবার আগে আমার দেশ, মৃত্যু নিয়ে সদা ঘোরাঘুরি। দেশের জন্য লড়াই করি, মানব না হার হলো নিঃশেষ। আনসার ভিডিপি মানব সেবা, স্বার্থহীন কাজ করে নির্দ্বিধায়। আনসার ভিডিপি মানব সেবা, সামাজিক উন্নয়ন আর নিরাপত্তা। লাল সবুজের এই বাংলাদেশে আনসার ভিডিপি যেন রক্তে মিশে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় পাশে থাকে দুর্যোগ মোকাবেলায়। আনসার ভিডিপি উজাড় করে মানুষের পাশে দাঁড়ায়। আনসার ভিডিপি